মৃত ব্যক্তিকে জানাজা নিয়ে যাওয়ার সময় নীরবে যাওয়া উচিত নাকি জিকির করে? জানাজার পর কবরে শায়িত করার আগে 40 কদম নেওয়া হয়, এর সঠিক নিয়ম কি? দেখুন, এটা আমাদের দেশে প্রচলিত একটা জিনিস যে জানাজার লাশ নিয়ে যাওয়ার সময় চারজন চারটা খুঁটি কাঁধে নেয়, তো 10 কদম পর পর না যেন 40 কদম পর পর তারা ওই কাঁধগুলো পাল্টায়, ডানালা বামে বামালা ডানে সামনেলা পিছনে এরকম করে, আছে না? এই চরকি দেওয়ার আর এই আপনার রিহার্সাল করার কোনো প্রয়োজন নাই, এগুলো করোনা দেশে কোথাও বলে নাই। ৮০টাতে 14ই ফেব্রুয়ারি এই দিনে অবিবাহিত কোনো ছেলে মেয়েকে একসাথে পাওয়া গেলে 3 ঘন্টা 45 মিনিট পানিতে চুবিয়ে রাখার আদেশ করা হইল। এটাই সেই উহুদ পাহাড়, যেই পাহাড়ে আমাদের পবিত্র কোরআন শরীফ নাজিল হয়েছিল। আমাদের প্রিয় নবী এই পাহাড়েই ধ্যান করেছিলেন। প্রতি বছর বিশ্বের হাজার হাজার মানুষ এই পাহাড়ে আসে পাহাড়টিকে এক নজরে দেখার জন্য। ভাইরে, আপনাদের কাছে একটি দাবি থাকবে, আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে লাইক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে এই পাহাড়টি অপর মুসলমান ভাইকে দেখার সুযোগ করিয়ে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। লাইলাতুন নিসফি মিন শাবান বা শবে বরাত পালন করা কি বিদআত নাকি জায়েজ? আজকের ভিডিওতে আমরা প্রসিদ্ধ 15 জন আলেমের মতামত জানবো। দর্শক শ্রোতা, শবে বরাতে বা আমাদের করণীয় কি, আমরা কি কাজ করব শবে বরাতের দিন? ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই বলছি ভিডিওটি কেউ এড়িয়ে যাবেন না। পুরো ভিডিওটি দেখার জন্য সকলের কাছে বিনীতভাবে অনুরোধ রইল। দর্শক শ্রোতা, চলুন। এই পবিত্র রমজান মাসের সময় আমরা মুসলিমরা ঠিক কত রাকাত নামাজ আদায় করব তারাবিতে বা কিয়ামুল লাইলে বা রাতের নামাজে? এটা কি 8 রাকাত নাকি 20 রাকাত হবে? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 1 বুক অফ সালাহ হাদিস নম্বর 472। তিনি বলেছেন যে এক লোক জিজ্ঞেস করলো যে কিয়ামুল লাইল কিভাবে পড়তে হবে? নবী বললেন, তোমার কিয়ামুল লাইল পড়া উচিত 2 রাকাত করে, তারপরে 2 রাকাত, তারপর 2 রাকাত, আবারও 2 রাকাত, এভাবে চলতেই থাকবে। আর যখন মনে হবে যে ভোর হয়ে। এরপরের প্রশ্নটি হচ্ছে, শায়েখ, আমি একটি দোকানের কর্মচারী হিসেবে কাজ করি, আমি ছুটি পাই না, এজন্য তারাবির নামাজ পড়তেও পারি না। তারাবির নামাজ না পড়ার কারণে কি আমার রোজার কোনো ক্ষতি হবে? তারাবির নামাজ না পড়লে রোজা হবে কিনা? অনেকে কিন্তু সুযোগ খুঁজবে কোনো মতেই, কেবল তারাবির নামাজটা ছাড়া যায় কিনা, রোজাটা রাখা যায় কিনা। অনেক ভাইয়েরা আছেন, অনেক বোনেরাও আছেন যারা রোজা রাখছেন কিন্তু অলসতার কারণে বা যে কোনো কারণে তারা তারাবি নামাজ পড়ছেন না। এখন প্রশ্ন হলো, যদি তারাবির নামাজ কেউ যদি না পড়ে তাহলে রোজার কোনো ক্ষতি হবে কিনা, আর তারাবি নামাজ না পড়লে এই কারণে কোনো গুনাহ হবে?